তা আপনি কিসের ইনভেস্টিগেশন করতে এসেছেন এখানে? আপনার হাজব্যান্ড এই বাড়ির মেজ ছেলে শঙ্কর ঘোষের মৃত্যুর কেসটা আমি ইনভেস্টিগেট করছি। এতদিন বাদে তদন্ত মানে হ্যাঁ হচ্ছিল, তবে কেসটা এখন আমাকে হ্যান্ড ওভার করা হয়েছে যাতে তদন্তটা স্পিডে হয়। অনেক জট পাকিয়ে গেছিল, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি একটা একটা করে জট খুলতে খুলতে এগোবো। মেজদার মৃত্যু নিয়ে তদন্ত মানে তো আমাদের পাচারের ব্যবসা নিয়ে আবার কাটাছেড়া শুরু হবে। না না, বড়দাকে খবরটা জানাতে হবে। ফালতু ফালতু টেনশন ঘাড়ে চেপে বসলো। আমি তো আগেই বলেছি। আবার বলবেন, আবার বলবেন, যতবার জিজ্ঞেস করব ততবার বলবেন, যা যা ডিটেলিং চাইবো সব বলবেন। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে। এই ভাই, চেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, চেয়ার। সিট। বসতে বললাম তো। আমার যা বলার আমি দাঁড়িয়েই বলবো। ওকে। আপনি হানিমুনে গেছিলেন? হ্যাঁ। সাথে বন্দুক নিয়ে গেছিলেন কেন? মেজ বৌমার কাছে বন্দুক ছিল? হ্যাঁ, কি বলছেন আপনি? এই কথা তো আমরা কেউ জানতাম না। ও বাবারে, এ মেয়ে না ডাকাত? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বন্দুক নিয়ে ঘোরে নাকি রে বাবা? আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন যে ওখানে গিয়ে নিজের হাজবেন্ড শঙ্কর ঘোষকে উড়িয়ে দেবেন, তাই তো? এসব কি বলছেন? এটার উত্তর তো উনিই দেবেন। মা, আমি যা বলছি সত্যি বলছি। তোমায় গিয়ে যে একবার জড়িয়ে ধরবো সেটাও পারছি না। ঐশানী সেই পথও বন্ধ করে রেখেছে। এই বাড়ি থেকে, তোমাদের থেকে আমাকে দূরে সরিয়ে রাখার জন্য একমাত্র দায়ী ঐশানী। ঐশানীর মুখোশটা আমি তোমাদের সবার সামনে খুলব, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসবো। ততদিন তোমাদেরকে আমাকে এই কষ্টটুকু সহ্য করতেই হবে। মা শোনো, ঝিলমিল একটা বন্দুক নিয়ে স্কুলে গেছিল, মনে আছে? হ্যাঁ, ওরই বন্দুকটা কি গো? একদম ঠিক বলেছেন পিসিমা, তাই হবে। পিসিমা, ভয় তো আমার হাত পা পেটের ভেতরে সেদিয়ে যাচ্ছে গো। মেজবউ, তুমি বন্দুক পেলে কোথা থেকে? মানে আমাদের মতো সাধারণ বাড়ির মেয়ে বউদের কাছে তো বন্দুক থাকে না, তাহলে তুমি বন্দুক নিয়ে কি করছিলে? এই মেরেছে। বৌমনি তো আমার হাতে হ্যারিকেন ধরিয়ে দেবে দেখছি। কেসটা ফুল জন্ডিস করে দিচ্ছে। স্ট্রেঞ্জ, আপনার কাছে গান ছিল সেটা বাড়ির কেউ জানতো না। এনিওয়ে, বন্দুকটা দেখি। নেই। নেই মানে? নেই মানে? আপনার এই নেই মানেটা আমি ঠিক বুঝলাম না তো। বন্দুকটা কোথায় সেটা আমাকে বলুন। থানায় জমা দিয়েছেন? কোন থানা? কোন থানায়? না, আসলে গানটা মিসপ্লেসড হয়ে গেছে। আই সি, গানটা মিসপ্লেসড হয়ে গেছে। দেখুন, আপনার এই কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বুঝেছি। আপনি খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে আপনার হাজবেন্ড শঙ্কর ঘোষকে মার্ডার করেছেন। না,
সরি, বসো। আপনার গানের গুলিতে শঙ্কর ঘোষ মারা গেছে। না না না, শঙ্কর মারা যায়নি, শঙ্কর বেঁচে আছে। কি বলছো ঐশানী? ও কি চিনে ফেলেছে যে রিয়াংশী শঙ্কর? হাতের কাঠটা দেন ভেরি ইজি। কোথায় শঙ্কর ঘোষ বলুন আমাকে। শঙ্কর আছে, আমি শঙ্করকে দেখি। মেজো বৌমা, তুমি শঙ্করকে দেখেছো মেজো বৌমা? আচ্ছা শঙ্কর ঘোষ, টেল মি। বলা যাবে না, কাউকে বলা যাবে না। এটা আমি কি করলাম, কি বলে ফেলতে যাচ্ছিলাম? আমাকে আগে নিজেকে শিওর হতে হবে যে রিয়াংশ রায় শঙ্কর কিনা। দুটো মানুষ তো কাছাকাছি দেখতে হতেই পারে। আমি নিজে শিওর না হওয়া অব্দি কাউকে কিচ্ছু বলা যাবে না। কি হলো, চুপ করে আছেন কেন? আনসার মি। কোথায় শঙ্কর ঘোষ? শঙ্কর, শঙ্কর, শঙ্কর আবার কোথায় গেল? কোথায় শঙ্কর ঘোষ বলুন। আমি ওকে নিজের চোখে দেখিনি, তবে আমার বিশ্বাস যে শঙ্কর বেঁচে আছে। আমি তোকে সব জায়গায় দেখতে পাই। আপনি আমাকে বিশ্বাস করুন অফিসার। যাক, তার মানে ঐশানী রিয়াংশ রয়কে চিনতে পারেনি। আমাদের বিশ্বাসের ওপর তো আইন চলে না, আইন চলে প্রমাণের ওপর। আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যেটা আপনি আমাদের কাছ থেকে লুকোচ্ছেন? আমি কেন কোনো প্রমাণ লুকোতে যাব? বেশ, তাহলে আমাকে আমার মতন করেই তদন্ত করতে দিন। আপনি আপনার বাড়ির কেউ বাড়ি ছেড়ে দূরে কোথাও যাবেন না। যখন ডাকবো এসে রিপোর্ট করবেন। am I clear? ঠিক আছে। গুড। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এক গ্লাস জল পাবো? যাকে পাবি তাকে ছো, কানা মাছিব গো, আজকে মজা হবে গো, কানা মাছিব গো। কি ছিল আর কি হয়ে গেল আমার জীবনটা? আমার জীবনের সব আনন্দ তুমি শুষে নিংড়ে নিলে ঐশানী। কবে যে আমি আবার আমার এই বাড়িতে শঙ্কর হয়ে ফিরতে পারবো? জল। থ্যাঙ্কস।